যে যদি এই যেই কোনো দেশে বিজয় বলেন বিজয় দিবস, তাহলে এই মুক্তিযুদ্ধে যত ইমানদার আল্লাহর দেওয়া জীবন দিছেন এই দেশ মাতৃভূমির জন্য, যেই ইমানদাররা, তাদের স্মরণে স্মরণে কিছু ছেলে মেয়ে 10 বছরেরই হোক 8 বছরেরই হোক, কিছু ছেলে মেয়ে নাচবে, গান গাইবে, বাচ্চারা শহীদের স্মরণে। আপনার এইটা খোদার কসম, এটা ইনসাফ, বিবেক, বিবেকের এক ন্যূনতম কোন কাজ, কোন মনুষ্য কাজ এটা হইতে পারে না। অসম্ভব। লাশের স্মরণে মানুষ নাচে না, মৃত ব্যক্তির স্মরণে নাচে না মানুষ। মৃত ব্যক্তির স্মরণে গান হইতে পারে না, মৃত ব্যক্তির স্মরণে নাচ হইতে পারে না। মৃত ব্যক্তির স্মরণে দোয়া হইতে পারে, মৃত ব্যক্তির স্মরণে সিজদা হইতে পারে, মৃত ব্যক্তির স্মরণে আল্লাহর কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম আশা করা যাইতে পারে, এটা চাওয়া যাইতে পারে। কিন্তু আমার বাবা মনে করেন মৃত্যুবরণ করছে, আপনারা আমার বাবারে ভালোবাসা নাচের আয়োজন করছেন, এটা বুঝি কথা হইল? অতএব আমরা এটাই বললাম, আজকে এতটুকু মনে করাইলাম, যদি আমরা যেই কোনো পারিপার্শ্বিকতার কারণে আমরা যদি আপনার কার্যক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতেও না পারি, কিন্তু হৃদয়ের মধ্যে যেন এটা থাকে যে মোমেনের বিজয় দিবস, মোমেনের স্বাধীনতা দিবস, মোমেনের যেই কোনো বিষয় দিবস বলেন আর রাত বলেন, যেই কোনো কিছু আল্লাহ তাআলার দেওয়া নিজামের মধ্যে আল্লাহর দেওয়া পালন করা, এটাই ঈমানের দাবি, এটাই মুমিনের দাবি। অতএব আজকে আমরা আমার এই মাতৃভূমির জন্য যে সমস্ত ঈমানদার জীবন দিয়েছেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমরা তাদের এই বেয়াদবকে দিয়ে, দুশ্মন বলছে তোদের বোরকা দিয়ে তোদেরকে বেইজ্জতি করব, তোদের বোরকা দিয়ে প্রমাণ করে দেব যে বোরকাওয়ালিও নাচনেওয়ালি হয়। এটা হলো চালাকি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিস বলছিল যে আল্লাহ আপনার কসম, লা উযায়্যিনান্না আ'মালাহুম, আমি আপনার বান্দার নিকট প্রতিটা ভালো কাজের সামনে আমি আমার গুনাহের রং মিশ্রিত করে সাজিয়ে দেব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং এভাবেই আমি অধিকাংশ আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেব, পথভ্রষ্ট করে। আজকে পাঞ্জাবিওয়ালাও বুঝছে, প্রতিনিয়ত কোট, রুমাল, ডিজাইন, এটা দিয়ে দিয়ে সেকেন্ড সেকেন্ড ফেসবুকে দাও, হাঁটতেছি দোয়া করবেন, দোয়া করি আপনি আরো হাঁটেন, রওনা হয়েছি দোয়া করবেন, দোয়া করি আপনি যাতে আর বাড়ি ফিরতে না পারেন, রওনা থাকেন, আপনি যাতে আর বাইতে না পারেন, আপনি যাতে আটতেই থাকেন জীবন। এই মানে এই যে মানসিকতা ভাইয়া, একজনই বুঝেন, এটা শতভাগ ফালতু মানসিকতা। এটা একদিন অপদার্থ, অকর্মণ্য মানুষ ছাড়ার কিছুই বানাবে। গোটা পৃথিবীর কাছে পরিচিত হয়েও সম্মান বাড়ে না, আসমানওয়ালা যদি সম্মান না দেয়। গোটা পৃথিবী বদনাম করিলেও বদনাম হয় না যদি রব কাউকে বেইজ্জতি না করে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, তিনি চাইলে সম্মানিত করেন, তিনি চাইলে অপমানিত করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি চাইলে বাদশাহী দেন, তিনি চাইলে বাদশাহী থেকে নামায় দেন। এখানে তাফসীরের মধ্যে আছে, দুইটা আলাদা আলাদা বলছে। অর্থ হইল বাদশাহী পেলেই সম্মানিত, বাদশাহী না পেলেই অসম্মানিত না, আল্লাহ তাআলা আলাদা বলছে। অর্থাৎ বাদশাহীও দিতে পারি আমি, কিন্তু সম্মান আলাদা বিষয়। হতে পারে বাদশাহ কিন্তু ঘৃণিত, ফেরাউন বাদশাহী ছিল, নমরুদ বাদশাহী ছিল কিন্তু ঘৃণিত।
বেলাল বাদশা ছিল না, সম্মানিত সম্মানিত। তাইলে এটা একটা বিষয়, ক্ষমতা একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন একই মিশর এই পৃথিবীতে ইসলামের ইতিহাসের, আল্লাহর দ্বীনের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের অসংখ্য ঘটনা এক সাক্ষীর জায়গা পৃথিবীর একটি দেশ, সেটা হলো মিশর। মিশর এক অবাক করা দেশ, যেই দেশে আল্লাহর এই সৃষ্টির অগণিত ঘটনার নিদর্শন মিশরে আছে। আল্লাহ তাআলা এই মিশরে দেখাইছেন যে আমি একজনকে কূপের ভিতর থেকে উঠাইয়া বাদশা বানাইছি, আরেকজনকে বাদশার মস্তক থেকে নামাইয়া পানিতে চুবাইছি। ইউসুফ ছিল কূপের মধ্যে, আমি সেখান থেকে তুলে তাকে বানাইছি মিশরের বাদশা। ফেরাউন ছিল মিশরের বাদশা, আমি তারে সেখান থেকে নামায়া তারে আমি নদীতে চুবাইছি, পানিতে চুবাইছি, শেষ করছি। এই জন্য দোস্ত এটা জরুরি। ক্ষমতা পাইছেন আর ইজ্জত পাইছেন এক কথা না। ক্ষমতা মিলতে পারে, পদ পদবি মিলতে পারে, কিন্তু সম্মান যেটা, মহব্বত, ইজ্জত, আজমত, তা আসমানওয়ালার কাছে, আল্লাহর কাছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনের জন্য। নাফরমান পৃথিবীর সবটা যদি ভোগ করে এরপরেও সে ঘৃণিত। বেনামাজি যদি 3 বেলা বিরিয়ানিও খায় এর পরেও এটা ঘৃণিত। যার কপালে সেজদা নাই সে যদি পৃথিবীর 100 ইউনিভার্সিটি থেকেও ডক্টরেট করে, ওই মূর্খ, নাদান। কারণ ওই সবগুলো সার্টিফিকেট দিয়ে সে উপার্জন করে, দুনিয়া রোজগার করে। অথচ কোন সার্টিফিকেট ছাড়াও বহু মানুষ দুনিয়া রোজগার করে, পয়সা কামাই করে। তার আপনি বেশি কি করলেন? আপনি বহুত কিছু পইরা আমনো বেনামাজি, ওই বেড়াও কিচ্ছু না পইরা বেড়াও বেনামাজি, বাকি বাত মাস বিল্ডিং দালান তো দুজনেই করতেছে। শিক্ষিতের বাড়িতে যেমন সোফা আছে, মূর্খের বাড়িতে এর চাইতে দামি সোফা আছে। তাই এই জন্য বললাম ঠিক আছে, এটা মনে রাখবেন, একজনই বুঝবেন। প্রতি কদম একজন মুসলমানের, আপনি স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর মাদ্রাসায় পড়েন, আপনার প্রতি পদক্ষেপ ভাবা উচিত। বিশেষ করে মোবাইলের আসক্তির এই যুগে নওজোয়ান, আলেম, উঠতি বয়সের কিশোর যুবক ছেলেরা, বাবা, প্রতি পদক্ষেপ ভাবা উচিত। আমি এটা কেন করছি? আমি এটা কেন করব? আমি গাড়িটা কিনলে উঠাবো? আমি এই ছবি উঠাবো কেন? আমি এই মোবাইল নিয়ে 24 ঘন্টা পড়ে থাকবো কেন? এটা প্রয়োজন হইতে পারে, বড় মোবাইল, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের জায়গায় ব্যবহার করেন। আমার গাড়িতেও বড় মোবাইল আছে, আমার কাছেও সারা পৃথিবী থেকে অগণিত মানুষ হোয়াটসঅ্যাপে অনেক কথা পাঠায়, বিভিন্ন জিনিস পাঠায়, বিভিন্ন পরামর্শ জানতে চায়। আমি এগুলো শুনি, আমার খাদেম এগুলো খবর রাখে, আমার বলে কারে কি বলা দরকার, কি করা দরকার, কার সাথে কি উত্তর দেওয়া দরকার, এগুলো বলে দেই। আমার 2 জন ছাত্র আছে আলেম, ওরাও এগুলা করে, আমার জানায়। ঠিক আছে, প্রয়োজনই। কিন্তু সারা দিন পাগল ছাগল, মানুষ, গরু, জিন, ভূত, সাপ, বিচ্ছু, কুকুর, বিড়াল, সিনজি, অটো, যেটা পাইলাম আমি, মাহফিল, প্যান্ডেল, গান, বাজার, সদাই, অ্যাক্সিডেন্ট, সবকিছু ছবি উড়াইতে হইব, ভিডিও করতে হবে। এটা অসভ্যতা ছাড়া, মূর্খতা ছাড়া, আহম্মক বেওকুফ ছাড়া আর কারো কাজ হইতে পারে না। এটা অপদার্থ মানুষের কাজ হইতে পারে, আকামলা মানুষ, জীবনে যার কোনো কাম নাই, জিন্দিগি যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনের যাদের কোনো স্বপ্ন নাই,
জীবন নিয়ে যাদের কোনো ভাবনা নাই, যাদের কোনো গন্তব্য নাই, যাদের কোনো যাওয়ার ঠিকানা নাই, শেষ পর্যন্ত কোথায় যাবে জানে না যায়। আল্লাহ তাআলা বলছে, মুমিন তুমি তোমার হিসাব ঠিক রাখো, তুমি মনে রাখো আজ পৃথিবী আমার, আগামীকাল আখিরাত আমার। আজ পৃথিবীতে আমি থাকতে দিছি, আগামীকাল আখিরাতে আমি ফিরিয়ে নেব। আজ দুনিয়ার সব আমি দিছি, আগামী দিন আখিরাতে আমি সব হিসাব নেব। আমি বান্দা ছাড়ব। এই পৃথিবীর মা বাবা, এই পৃথিবীর সবাই তোকে ছাড়তে পারে বেঈমান, আমি আল্লাহ ছাড়ব না, আল্লাহ ছাড়ব না। কোন পাপীকেই, আমাকেও না, আপনাকেও না, যুবককেও না, বৃদ্ধকেও না, কোন পাপীকেই আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করি। কসম করে বলছে আল্লাহ, ফাওয়ারাব্বিক, আল্লাহ বলছে কসম করছি আমি জিজ্ঞেস করি, আমি ছেড়ে দেব না। একটা একটা সেকেন্ড আমি আল্লাহ ছাড়ব না। আমার দেওয়া এক একটা ঘন্টা আমি হিসাব নেব। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার বিকাল, আমার আলো, আমার অন্ধকার, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া খাবারের লোকমা, আমার দেওয়া এক এক ফোঁটা পানি, প্রতিটা নিঃশ্বাস, হৃদয়ের প্রতিটা স্পন্দন, হার্টবিট, আমি হিসাব নেব। হিসাব নেব। কি ভেবেছো বান্দা, তোমার এমনি বানাইছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফিরতে হবে না, আসতে হবে না? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে যে শুধু মুখে বলবে আমি আমান্না, আমি ঈমান আনছি, আমি মুসলমান, আর আমি আল্লাহ তার ঈমানের কোনো পরীক্ষা না নিয়ে আমি তাকে ছেড়ে দেব? এই কি ভেবেছে? না না বান্দা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি প্রত্যেক জামানায় নিজেকে যে মুমিন বলছে আমি তার ঈমানের পরীক্ষা নিছি। নিজেকে যে মুসলমান বলছে আমি তার ঈমানের, ইসলামের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা কি? পরীক্ষা হলো প্রতিটা নেক কাজের আহ্বান, প্রতিটা গুনার কাজ থেকে নিষেধ। যতবার আমাকে যেই নেক কাজ করতে বলছে তো এটাই আমার পরীক্ষা, আমি করছি কিনা। যতবার আমার গুনার কাজ ছেড়ে দিতে বলছে এটাই পরীক্ষা, আমি গুনার কাজ ছাড়ছি কিনা। এই হিসাব। আল্লাহ বলেন এই পরীক্ষা চলছে, তোমার মনে থাকুক বা না থাকুক, আমরা কিন্তু পরীক্ষার হলেই আছি। আমাদের 24 ঘন্টা দুনিয়া পরীক্ষার হল। দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। ওইটা হিসাবের জায়গা, এটা মেহনতের জায়গা। নবীজি বলছেন, উম্মত ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজ দুনিয়ায় শুধু আমল হচ্ছে, হিসাব হচ্ছে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামী দিন আখিরাত শুধু হিসাব হবে, আমল হবে না, আমল হবে না। এটা বোঝা দরকার। প্রতিটা মাহফিলের মাকসাদ এটা, জুমার নামাজের বয়ানের মাকসাদ এটা। বক্তার প্রদর্শনী না। বাংলাদেশের বড় বড় বক্তা আসলো আর নামলো, একবার লোক হইলো, আরেকবার কইমা গেল, একবার চিৎকার দিছে আর সব দৌড় দিয়ে আইছে, আবার চিৎকার কইমা গেছে আর সবাই উঠে গেছে, আবার কেউ হুঙ্কার দিছে আর কজারে লাগছে মনে তাড়াতাড়ি দৌড় দিয়ে, আবার কেউ সুর দিছে, কেউ সুর দিছে না। এইটা কোনো মাকসাদ না, এটা কোনো অর্জন নয়। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আব্বা আপনাদের কোনো ফায়দা নেই। কোন বক্তাকে সারা পৃথিবী চিনে তো আমনের কি হইছে? উনারে না চিনে আমনে লাফান কিতেন, আমনে কিতেন ছবি উড়ান, আমনেরে চিনে না তো মানুষে, হুদা ছবি উড়ান কিতেন।
চিনে আরেকজনের আমনে ফালান দিতেন, আপনার লাভ কি? ওনার কি লাভ? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা বা, তো আমি এটা দিয়ে কিতা করুম? ঘাস কাট মেরে দিয়া আমি এটা দিয়ে করব কি বলে? আপনারা কি করবেন? চলেন, এজন্য আজকে কদর করেন। অনেক বড় বড় বুজুর্গ ওলামা কথা বলবেন, সবগুলো বয়ান শুনেন। কলিজার মধ্যে বিবেক অনুভূতি জাগে কিনা দেখেন, আখেরাত মনে পড়ে কিনা, কবরের কথা মনে পড়ে কিনা। যদি আখেরাত মনে না পড়ে, যদি কবর আখেরাত মনে না পড়ে, পরকাল না মনে পড়ে, আপনার এই শোনা ওয়াজ সার্থক হলো, সার্থক হলো। পুরাটা মাহফিল মিলাইয়া 20 টাকার বুট খাইলেন, 30 টাকার চটপটি খাইলেন, 1 কাপ চা খাইলেন, আর এই মুরগি দিয়া খিচুড়ি রানছে বা বিরিয়ানি রানছে, কোনো না কোনো ফাঁক দিয়া কষ্ট করে জাতাজাতি করে 1 প্লেট বিরিয়ানি খাইলেন, কামিয়াব, আলহামদুলিল্লাহ। আল্লাহ খাওয়াইছে, আমনগো দোয়ায়, দর্শনের দোয়ায়, তবে চাপাচাপি করতেছে একটু, তবে আল্লাহর মেহেরবানি যত জাতাজাতি করছে। আমার একটা মজবুত নিয়ত ছিল, আমি 1 প্যাকেট বিরিয়ানি খামুই, 1 প্লেট আল্লাহ খাওয়াইছে, কামিয়াব। এর আমনি মুনাজাত করে দেন, আমনের বিরিয়ানি দিতে, নাহলে কি বলে? এই সফলতা মাহফিলের। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেখা চাই আখিরাত মনে পড়ে কিনা, আখিরাত মনে পড়লো কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের বৈশিষ্ট্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আমার কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের পশমগুলো শিহরিত হয়ে ওঠে, দাঁড়িয়ে যায়। এবং আমার কোরআন শুনতে শুনতে যাদের সারা দেহ এবং অন্তর আমি আল্লাহর জন্য সেজদায় নুয়ে পড়ে, আল্লাহর কথা শুনতে শুনতে মাথা সেজদায় নুয়ে যায়, যে হায়, এমন মালিকের গোলামি না করলে কার গোলামি করব? এমন রবকে না ডাকলে কাকে ডাক? যে আমার 24 ঘন্টা এত বড় কায়নাত দিয়ে, যে আমাকে লালন পালন করছে, আদর করছে, যে আমার সমস্ত প্রয়োজন পূরণ করে দিচ্ছে, যেই সত্তা আমার 24 ঘন্টা আমার নিঃশ্বাসের সার্কুলেশন চালু রাখছে, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখছে। আরে এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ ব্যক্তি এই মুহূর্তে যে আছে, যদি আপনি তাকেও দেখেন তো দেখবেন অসুস্থতার ওই কঠিন মুহূর্তেও সে আল্লাহ তাআলার অগণিত নিয়ামত ভোগ করতেছে, অগণিত নিয়ামত ভোগ করছে। এমন রব, এমন সৃষ্টিকর্তা, এমন পালন কর্তার আনুগত্য, নামাজ, সেজদা, বন্দিগি, যার কলিজার মধ্যে অনুভূতি হয় না, এমন মালিকের যে সেজদা দেয় না, এমন রবের যেই নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার দৃষ্টিতে তারে মানুষের বাচ্চা মনে হয় না। আমি তাকে জানোয়ার মনে করি, জানোয়ার। এজন্য আমি বললাম, এটা আমার ফতুয়া, বেনামাজিকে আমি মানুষের বাচ্চা মনে করি না। আমার দৃষ্টিতে সে মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছু, মানুষরূপী চতুষ্পদ এক জানোয়ার। যেই জানোয়ার বুঝছে জীবন মানে চতুষ্পদ জন্তুর মতো দুনিয়া ভোগ করা, পেশাব পায়খানা, খাদ্য খাবার, যৌন চাহিদা পূরণ আর ঘুম। যদি সেই মানুষ হতো, আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ কোরআন সুন্নাহর মধ্যে আছে, আল্লাহ বলছে, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। বান্দা জানো, আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে যেদিন বের করেছি, এই সৃষ্টির কোনো কিছু, কোনো জ্ঞান, কোনো কিছু তুমি জানতে না, কিছুই না, কিছুই না। আমি আল্লাহই প্রথম দিন থেকে, আমি আল্লাহ তোমার সমস্ত আকল, বুদ্ধি, বিবেচনা, আকল, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, মা, মায়ের বুকের দুধ,
তোমার কান্না, তোমার হাসি, তোমার চাহিদা পূরণ, তোমার প্রয়োজন পূরণের জন্য যখন যা দরকার, প্রতিটা বুঝ, প্রতিটা আকল, প্রতিটা মেধা, প্রতিটা যোগ্যতা আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ দিছি। তুই কিছুই জানতি না বান্দা, আমি দিয়েছিলাম, আমি দিয়েছি। আমি আল্লাহ তোকে শিখাইছি দাঁত বিহীন শুধু মারি দিয়ে দুইটা মারি, এটা দিয়ে তোর মায়ের বুকের দুধে, বুকের স্তনে চাপ দিয়ে ধরো, আমি তোমার জন্য বিশুদ্ধ পবিত্র দুধের ইন্তজাম করে দেব। আল্লাহ বলেন এটা আমি শিখাইছি। কোন মা কেমনে বলবে তার বাচ্চাকে যে তুমি আমার বুকের দুধ, বুকের স্তন চেপে ধরো? ওই বাচ্চা তো বুঝবে না, মায় বললে তো বুঝতো না। এই পৃথিবীর কোন শিক্ষিত ব্যক্তি বললে তো এই বাচ্চা এটা করলে বুঝবে না। আল্লাহ বলে তোমরা পারতা না বুঝাইতে, আমার বান্দা আমি বুঝাইছি, আমি বুঝাইছি। ওর এই ছোট্টবেলার মায়ের কোলের সব প্রয়োজন পূরণের জন্য কাঁদতে হবে। কাঁদলে তোর মা আসবে, কাঁদলেই তোর মা দুধ দিবে, কাঁদলেই তোর মা তোর হাফ প্যান্ট বদলায় দিবে, কাঁদলেই তোর মা তোর পায়খানা পরিষ্কার করে দিবে। সব প্রয়োজন কান্না দিয়ে পূরণ করতে হবে। আল্লাহ বলেন এটা আমি শিখাইছি। আজ সেই নিকৃষ্ট আমাকে চেনে না, তুই কিসের মানুষ বেটা? কিসের মানুষ বেটা? বেনামাজি তুই বেটা, আল্লাহকে চেনস না বেটা। অস্তিত্বের প্রতি সেকেন্ড যিনি দিছেন, জীবনের সব আয়োজন যিনি দিছেন, এই রং ভালোবাসার পৃথিবীর এই রং আল্লাহ বলে আমি দিছি। এটা ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ বলেন এই জমিনের সবকিছু আমি আল্লাহ সৌন্দর্যময় করে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান ও জমিনের সবকিছু বান্দা আমি আল্লাহ তোমার জন্য অধীনস্থ করে দিয়েছি, আমি করে দিয়েছি। বাতাস যদি আমি অধীন না করতাম তোমাদের বিমান উঠতো না। সমুদ্রের ঢেউ যদি আমি অধীনস্থ করে না দিতাম তোমাদের জাহাজ ভাসতো না, আমি করে দিয়েছি। ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ প্রাণী এগুলা আমি তোমাদের বশীভূত অধীনস্থ করে দিয়েছি। ফলে তোমরা কোনোটা জবাই করে খাইতে পারো, কোনোটা বাহন হিসাবে ওইটার উপরে গাধা, ঘোড়া, খচ্চর, ওট এটার উপরে চড়তে পারো, আমি অধীনস্থ। আল্লাহ বলে আমি করেছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকুকুম মা লা তা'লামুন, আল্লাহ বলেন ঘোড়া, গাধা, খচ্চর আমি আল্লাহই তোমার বাহনের জন্য আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। ঘোড়ার পিঠে চড়তে পারো, বাঘের পিঠে চড়তে পারো না কেন? আমি অধীনস্থ এইভাবে সাজাইছি, আমি বন্টন করছি, সব সেটিং আমি করছি। চড়বা কোনটা বাহন, আবার কোন প্রাণী শুধু জিনা সৌন্দর্য, আমার হাজারো বন্য প্রাণী এটাই একটা সৌন্দর্য পৃথিবীর, ওইটা তো চড়তে হবে জরুরি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য ভাই, এই জন্য বাবা দয়া করে এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। একজন একজন করে ভাবেন। দুনিয়া এখান থেকে যদি আল্লাহ মনে না পড়ে, আমার হায়াত থাকতে যদি আখিরাত মনে না পড়ে, আমার বেঁচে থাকতে যদি আখিরাত মনে না পড়ে, খোদার কসম আল্লাহ বলে বান্দা আখিরাতে আফসোস ছাড়া আর কিছু হবে। আজই মনে করো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে বান্দা আমি রবের দিকে তওবা করে আমার দিকে এসে পড়ো, আমার দিকে ঝুঁকে আসো, আমার আনুগত্য, আমার বিধান তুমি মান্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসবার আগে আগে, তাফসীরে আছে অর্থ হলো মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন,
মৃত্যু যদি এসেই যায়, মালাকুল মউত যদি এসেই যায় বান্দা, আর তোমাকে সাহায্য করা হবে না। আল্লাহ বলে দিয়েছে। এজন্য প্রত্যেক পাপীর মৃত্যুই তার আযাবের শুরু। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুকেই পাপীর ক্ষেত্রে বলছে আযাব। এরপরে আবার বলছে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। বান্দা, আবারও বলছি, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আহসান, সবচেয়ে সুন্দর এই কথা কোরআন, একে তুমি আনুগত্য করো, অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা, আবারও বলছি, হঠাৎ করে মৃত্যু আসার আগে আগেই তখন তুমি টেরও করতে পারবে না কখন যেন মৃত্যু চলে আসে। হঠাৎ মৃত্যু চলে আসবে, সেদিন তুমি টেরও করতে পারবে না। অতএব এই তিন কথা আল্লাহ বলছেন, এক, গুনাহ থেকে তওবা করো, দুই, আমার আনুগত্য করো, আমার বিধান মানো, তিন, আমার কোরআন অনুসরণ করো। আল্লাহ বলেন এই তিনটাই, তওবা করো, আমি আল্লাহর হুকুমের আনুগত্য করো, আমার কোরআন অনুসরণ করো, এই তিনটাই তুমি করো মৃত্যু আসার আগে আগে, আগে আগে, আগে আগে। নয়তো একদিন এমন হবে যেদিন তুমি টেরও করতে পারবে না মৃত্যু আসবে, আর তখন তুমি আফসোস করবে। কি করবে? কি আফসোস করবে শুনেন। এরপরে আরো তিনটা আয়াত আছে, এই যে আমি শুনাই। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ বলে নাফরমান তখন আফসোস করবে, হায় আমার, ইয়া হাসরাতা, হায় আফসোস, আমি আমার আল্লাহর কি পরিমাণ আনুগত্য ছেড়ে দিয়েছি। আরে আমি তো জীবনভর আমার আল্লাহর দ্বীনের সাথে ঠাট্টা করেছি, মস্কারি করছি। হুজুর ডাকছে নামাজের জন্য, উনি হাঁস দিছে, হুজুর যান, আর তো কোনো কাম নাই, এই তো আপনাকে কাম। হ্যাঁ রে বেয়াদব, তোর কাম, বাকিটা কাম। হ্যাঁ, নারী দেখা, ছবি দেখা, টেলিভিশনে নর্তকী দেখা, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, এটা হয়ে যায় কাম। আর সেজদাটা কোনো কাম না, আল্লাহর গোলামি কোনো কাম না। আমনেরটা কাম, মানুষের বেডি সাউন্ডা কাম, টেলিভিশনের নর্তকী দেখা, এটা একটা কাজ। হ্যাঁ ঠিক আছে, করেন, আপনার কাজ আপনি করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। আল্লাহ বলেন সেদিন আফসোস করবা। দুই, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে নাফরমান বান্দা বলবে, আহা, আল্লাহ যদি আমারে দইরা জোর করে দুনিয়াতে হেদায়েত দিতেন, নামাজি বানায় দিতেন, সাপ দিয়া, ফেরেশতা দিয়া বাধ্য করিয়া হইল, তাইলে তো আজকে আমিও মুত্তাকি হইতাম, জান্নাতি হইতাম। এখন আল্লাহরে দোষ দিচ্ছি, আল্লাহ আমনে কামটা কি করলেন? আমি তো নামাজ পড়তে চাইছি না, আমনে ফেরেশতা দিয়ে আমার একটা টানা চটকনা দেওয়াইতেন, খিচতেন, যাতে করে ফেরেশতা একটা খিচলে আমি যেন নামাজ পড়তাম, তাইলে না ভালো হইতো। ফেরেশতারে আপনি বলতেন যে তারে একটা লাথি দিয়ে ফাঁসাত, সেজদা দেয় না কেন? ফেরেশতারে বললেন না কেন আল্লাহ? সেদিন আমারে যদি ঘুষি দিত, থাপ্পড় দিত, লাথি দিত, আসার দিত মাথার তুইলা, তাইলেও তো ভালো ছিল, আজ তো আমি বেঁচে যাইতাম। আফসোস করি। আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। অথবা আল্লাহ বলে নাফরমান বান্দা বলবে, আল্লাহ ঠিক আছে, আমারে যদি আরেকবার দুনিয়ায় ফেরত পাঠাইতেন, তাইলে আমি সবগুলো নেক আমল করে নেককার হয়ে পুনরায় কবরে আসতাম। দেখেন না আরেকবার পাঠান যায়, দেখেন না মাওলা আরেকবার পাঠানো যায় কিনা। আল্লাহ তাআলা বলেন, বালা কাদ জাআতকা আয়াতি। হ্যাঁ বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নিদর্শন, আমাকে মানার মতো, জাহান্নাম থেকে বাঁচার মতো, নেক আমল করার মতো, আখিরাত মনে করাবার মতো যাবতীয় উপকরণ আমি পাঠিয়েছিলাম। আমি নবী পাঠাইছি, আমি রাসূল পাঠাইছি, আমি আসমানি কিতাব পাঠাইছি, আমি সাহাবা পাঠাইছি, আমি আউলিয়া পাঠিয়েছি, আমি উলামা পাঠাইছি,
আমি ইমামকে দিয়ে বলাইছি, আমি খতিবকে দিয়ে বলাইছি, আমি আলেমরে দিয়ে বলাইছি, আমি বক্তাকে দিয়ে বলাইছি, আমার আসমানি কিতাবের মধ্যে আমি কোরআনে বলে দিয়েছি, আমার রসুলকে দিয়ে আমি 23 বছর বলাইছি, আমার বন্ধুর 1.25 লাখ সাহাবী দিয়ে আমি জমিনের মধ্যে আমার দিন শুনাইছি। যুগে যুগে পৃথিবীতে ঘূর্ণিঝড় হোক, মহামারী হোক, টর্নেডো হোক, করোনা হোক, পৃথিবীর যত কিছুই হইছে গেছে, আমি জমিন আলেম থেকে খালি করি নাই, কোরআন থেকে খালি করি নাই, মসজিদ থেকে খালি করি নাই, আমার আওয়াজ আমি পৌঁছাইছি। বান্দা ফাকাদ্দাবতা বিহা, তুমি প্রতিবার মিথ্যা মনে করেছ। ওয়াস্তাকবারতা, নাফরমান সেদিন দুনিয়ায় অল্প কিছুক্ষণের কয়টা ভাত মাছ খাইয়া অহংকার গাদ্দারি করেছিলি। ওয়াকুনতা মিনাল কাফিরিন, আমি আল্লাহর নাফরমানি করে দুনিয়ার মধ্যে কাটাইছিলি। আজ আমি আল্লাহ তোকে মাফ করব না, আমি তোকে জাহান্নামে দেব। জাহান্নাম লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, আজ আমি জাহান্নাম তোর মতো নাফরমান বেঈমান দিয়া আমি জাহান্নাম জিন আর মানুষ নিকৃষ্ট নাফরমান দিয়ে পূর্ণ করে দেব। এত কামখেয়ালি মনে করেন, বাতে তো খান আর কিটা, ফুলকপি আর ফাতা কপি দিয়া আর কি। যুবক ছেলে তোমাদেরকে বলি, পরের নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, একটা মোবাইল ব্যবহার করার স্বাধীনতা পাইছো, এই তো আর কিছু তো না, এই আর কি 14,000 টাকা 20,000 টাকা দামের একটা মোবাইলের স্বাধীনতা। আরে অপদার্থ, তোর উপরে দুর্ভাগ্য যে তোর অশক্তি। নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এরপরেও তোর মা তোকে ডাকে না, তোর বাবা তোকে ডাকে না, তোর সমাজ তোকে বলে না যে হায় যুবক তুমি কেন নষ্ট হয়ে যাচ্ছ, জাহান্নামের দিকে যাচ্ছ। এটা বদনসিব, 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 তোর কপাল মন্দ 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 বেটা, তুই দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, বদনসিব বেটা, বদনসিব। হাজারো গুনার পরেও আহা তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফেরাবে। দুর্ভাগ্য তার। কিয়ামতের দিন সে কি পরিমাণ আফসোস করবে, আহা মাওলা আমি যদি একজন নেককারের সঙ্গী হইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আল্লাহ বলে নাফরমান সেদিন বলবে আল্লাহ আফসোস, আমি যদি একজন নেককার বান্দার সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। আল্লাহ কোরআনে বলে নাফরমান বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস মন্দ কপাল, আমি যদি রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ বলেন নাফরমান বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অসৎ আর মন্দ লোককে যদি বন্ধু না বানাইতাম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে জাহান্নামীকে জাহান্নামের আগুনে, ওফ, দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে যেমনে মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজে, খোদার কসম আল্লাহ বলে নাফরমান তোর দুইটা গাল, তোর চেহারা জাহান্নামের আগুনে এরকম উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। সেদিন নাফরমান প্রতি সেকেন্ড সেকেন্ড জাহান্নামের আগুনে চিৎকার করবে আর বলবে হায় আফসোস আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, কত না ভালো হতো, কত না ভালো হতো। চলো বন্ধু, এজন্য বয়ান শেষ। আমি আসছি, আমার ভাই আব্দুস সালাম ভাই আমাগো বন্ধু মানুষ, একসাথে চলি ফিরি, তার মাদ্রাসা
আমরা সব সময় আসা যাওয়া করি এদিকে, এই হিসাবে অল্প সময়ের জন্য আমি আসছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনার মাদ্রাসা কবুল করে। মাদ্রাসার জন্য জায়গা ফিকির করছে, আল্লাহ তাআলা যেন আরো জায়গা মিলায়া দেয়, আল্লাহ যেন আসান করে দেয়। আর যুবক ভাই বাবা সবার কাছে অনুরোধ করলাম, প্রত্যেকে মিলে এটুকু কথায় আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই। দেখেন, আমি যে আয়াতটা পড়ছি এটার শুধু এই কথাটাই। আল্লাহ বলছে, বন্ধু, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আপনি বন্ধু আজকে সেই 40 বছর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের 21 বছরের কাছাকাছি সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলছে, বন্ধু আজ 21টা বছর আপনি কালেমার মেহনত করতেছেন, দ্বীনের মেহনত করতেছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। আমি আল্লাহ এখন আপনাকে বললাম, আর অল্প কিছুদিনের মধ্যে আপনার কাছে চূড়ান্ত বিজয় আসবে, আমি আল্লাহর সাহায্য আসবে, মানে মক্কা বিজয় হবে। তো আপনি মনে রাখবেন, এরপরে দেখবেন গত 21 বছর আপনার হাতে কালেমা পড়ছে যতজন, 1 বছরে 6 মাসে 10 দিনে এর চাইতে বেশি দলে 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 লোক আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকবে। ওরাইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, আজ 21 বছর 1জন 2জন করে কালেমা পড়ছে, এবার মক্কা বিজয় হবে। আপনি দেখবেন আপনার কাছে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে ঢুকছে। আপনার এই ধারাবাহিক মেহনত, আপনার এই কঠোর পরিশ্রম, আপনার এই রাত্র দিন কালেমার দাওয়াত, আজ 21 বছরের লাগাতার আপনার এই কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, আপনি তায়েফে রক্ত ঝরিয়েছেন, আপনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছেন, আপনি দান দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে আপনি বেহুশ হয়ে পড়েছিলেন, আপনার সাহাবীদের রক্তে জমিন লাল হয়েছে, আপনার সাহাবী বদরে শাহাদাত বরণ করেছে, আপনার সাহাবী উহুদে শাহাদাত বরণ করেছে, আপনার সাহাবী খন্দকে শাহাদাত বরণ করেছে। বন্ধু, এই সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে বিজয় দেব, আপনাকে সফলতা দেব, চূড়ান্ত কামিয়াবি দেব। তবে শুধু আমি আল্লাহ বলতে চাই, আপনার ওই সুখের সময় আসতেছে, বিজয়ের সময় আসতেছে, সেই বিজয় পেয়েও আপনার দায়িত্ব ওই আগের মতোই, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আমার তাসবিহ পড়া, আমি আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করা। সুখের আয়োজন যখন আসবে, বিজয়ের ঘন্টা যখন বাজবে, বিজয়ের মহড়া যখন হবে, তখন আপনি আমি আল্লাহর তাসবিহ ভুলবেন না, আমার কাছে ইস্তিগফার ভুলবেন না। এই জন্য 17ই ডিসেম্বর অর্থ হইল 16ই ডিসেম্বরের পরের দিন। বিজয়ের সাথে সাথে এই কথা মনে করাই দিতে চাই, মূলত প্রকৃত অর্থে বিজয়ের আল্লাহ তাআলা প্রদত্ত ফর্মুলা হইল, বিজয় অর্জিত হলে করণীয় কি? আল্লাহ বলেন, আমার প্রশংসার বাক্য দিয়ে তাসবিহ পড়া, আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। ইন্নাহু কানা তাওয়াবা, আমি প্রকৃত অর্থে তাওবা কবুলকারী, আমি মাফ করে নেওয়ালা। অতএব সুখে কিংবা দুঃখে, বিজয়ে আল্লাহ তাআলার দেওয়া এটাই কথা। এজন্য আমরা সব সময় বলে আসছি যে যদি এই যেই কোনো দেশে বিজয় বলেন, বিজয় দিবস, তাহলে এই মুক্তিযুদ্ধে যত ইমানদার আল্লাহর দেওয়া জীবন দিছেন, এই দেশ মাতৃভূমির জন্য যেই ইমানদাররা, তাদের স্মরণে কিছু ছেলে মেয়ে 10 বছরেরই হোক, 8 বছরেরই হোক, কিছু ছেলে মেয়ে নাচবে, গান গাইবে, বাচ্চারা শহীদের স্মরণে। আপনার এইটা খোদার কসম, এটা ইনসাফ, বিবেকের এক ন্যূনতম কোন কাজ, কোন মনুষ্য কাজ এটা হইতে পারে না। অসম্ভব। লাশের স্মরণে মানুষ নাচে না, মৃত ব্যক্তির স্মরণে নাচে না মানুষ। মৃত ব্যক্তির স্মরণে গান হইতে পারে না, মৃত ব্যক্তির স্মরণে নাচ হইতে পারে না। মৃত ব্যক্তির স্মরণে দোয়া হইতে পারে, মৃত ব্যক্তির স্মরণে সিজদা হইতে পারে, মৃত ব্যক্তির স্মরণে আল্লাহর কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম আশা করা যাইতে পারে, এটা চাওয়া যাইতে পারে। কিন্তু আমার বাবা মনে করেন মৃত্যুবরণ করছে, আপনারা আমার বাবারে ভালোবাসা নাচের আয়োজন করছেন, এটা বুঝি কথা হইল? অতএব আমরা এটাই বললাম, আজকে এতটুকু মনে করাইলাম, যদি
আমরা যেই কোনো পারিপার্শ্বিকতার কারণে আমরা যদি আপনার কার্যক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতেও না পারি, কিন্তু হৃদয়ের মধ্যে যেন এটা থাকে যে মোমেনের বিজয় দিবস, মোমেনের স্বাধীনতা দিবস, মোমেনের যেই কোনো বিষয় দিবস বলেন আর রাত বলেন, যেই কোনো কিছু আল্লাহ তাআলার দেওয়া নিজামের মধ্যে আল্লাহর দেওয়া পালন করা, এটাই ঈমানের দাবি, এটাই মুমিনের দাবি। অতএব আজকে আমরা আমার এই মাতৃভূমির জন্য যে সমস্ত ঈমানদার জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমরা তাদের জন্য মাফ চাই। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাদের বংশধরকে ঈমানের দৌলত আখিরাতের নিয়ামত দান করে, আল্লাহ যেন এই মাদ্রাসা কবুল করে। আজকে আপনারা যারা এসেছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, নিজের আখলাকের হেফাজত করেন, ঈমানের হেফাজত করেন, সেজদা ওয়ালা জীবন বানান। কিশোর ভাই, যুবক ভাই, নষ্ট হইও না আব্বা, নষ্ট হইও না। এই আমার শেষ কথা বাপ, নষ্ট হইও না। তোমার এই পৃথিবী নষ্ট মানুষকে, চরিত্রহীন মানুষকে, মদখোর, জুয়াখোর, নারী আসক্ত, জিনা ব্যভিচারের আড্ডায়, হারাম নারীর সাথে প্রেম প্রীত, এই অসভ্য সম্পর্ক করে যেই সমস্ত মানুষ জীবন পার করে, এই সমস্ত নষ্ট চরিত্রহীন হারামখোর নাফরমানকে পৃথিবী শ্রদ্ধার সাথে, ইজ্জতের সাথে স্মরণ করে না আব্বা। পাপীকে মানুষ সম্মানের সাথে স্মরণ করে না, পাপীর কোনো নাম থাকে না। এই জন্য ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এটা মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এটা মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম মানুষ কোনো কুত্তার নামও রাখে না, নাফরমানের নাম থাকে না। কিন্তু বেলাল কালো ছিল, নিগ্রু ছিল, আবিসিনিয়ার মানুষ ছিল, এক বেটার কৃতদাস ছিল, কিন্তু আল্লাহকে রাজি করেছে, রবের গোলামি করেছে। তো আল্লাহ তাআলার এই বান্দা বেলাল আজকে পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। অতএব আল্লাহকে রাজি করো, হারাম থেকে বাঁচো, গুনাহ ছাড়ো। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা আমাদের যাদের অজু রয়েছে আমরা মাঠে কাতারবন্দি হয়ে যাই, ইনশাআল্লাহ মাঠে জামাত হবে। যাদের অজু রয়েছে আমরা মাঠে কাতারবন্দি হয়ে যাই। যাদের অজু জরুরত প্রয়োজন আমরা মাদ্রাসায় চলে যাই, ওখানে অজুর ব্যবস্থা রয়েছে। এখন ইনশাআল্লাহ সালাতুল মাগরিবের আজান হবে।